الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله كنز الكرم مولى النعم هادي العمام لشرعته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজ জিলহজ মাসের আজ শাওয়াল এখন হচ্ছে রজব মাস, তারপরের মাস হচ্ছে শাবান মাস। এই রজব এবং শাবান এটা গুরুত্বপূর্ণ। এই দুইটি মাসের মধ্য দিয়েই রমজানের পূর্ব প্রস্তুতি শুরু হয়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজান পর্যন্ত হায়াত দারাজ করুন এবং এই রজব শাবানের সমস্ত কল্যাণ আল্লাহ আমাদেরকে যেন নসিব করেন। আমিন। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মেরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে নিয়েছেন। তিনি আল্লাহর দরবারে গিয়েছেন। সেই জন্য এটি একটি মুজিজার সময়, মুজিজাই। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে
রাসূল মেরাজ থেকে এসে আমাদেরকে যে বার্তা দিয়েছেন, যা জানিয়েছেন, আল্লাহ তাকে যা জানিয়েছেন, এগুলি হচ্ছে আমাদের জন্য গ্রহণীয় এবং বর্জনীয়। নামাজের ব্যাপারে আমরা কথা বলতেছিলাম, যার নামাজ ঠিক তার দুনিয়ার সব ঠিক, আর যার নামাজ ঠিক নেই তার দুনিয়াতে কোনো কিছুই ঠিক হবে না, এমনকি পরকালেও তার সব কিছুই গরমিল হবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। এই নামাজ, এটা দিয়েই কিয়ামতে প্রথম পরীক্ষা করা হবে। সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, ইউদআউনা ইলা সুজুদ, সবাইকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলবেন। ফালা ইস্তাতিউন, যারা আল্লাহকে সিজদা দেয় নাই, অর্থাৎ নামাজ পড়ে নাই, তারা সেই দিন সিজদা দিতে সক্ষম হবে না। নাউযু বিল্লাহ। এই কঠিন সময়টা, এই কঠিন অবস্থাটা, চরম এই পরিণতিটা তাদের জন্য আর কোনোদিন তাদেরকে রক্ষা করতে পারবে না। এটা আর কোনোদিন শেষ হবে না, তারা বাঁচতে পারবে না। সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত নবী, সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নামাজ। এই যে সিজদা দেওয়া আল্লাহকে, আল্লাহ পাক বলেছেন, শুধু মানুষ না, সৃষ্টি জগতের সবাই আমাকে সিজদা দেয়। নবীজি বলেছেন, সাজদাতুল ওয়াহিদা খায়রুন ফীমা বাইনাস সামাই ওয়াল আরদ। বিনয়ের সাথে আল্লাহকে দেওয়া কবুল হওয়া একটা সিজদার দাম আল্লাহর কাছে আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে তার থেকেও বেশি। সেই জন্য মুমিন যেখানে যে অবস্থায় যা করবে, প্রত্যেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য করবে, এবং তার এই সিজদাগুলি আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহকে সিজদা দেওয়া আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। কারণ কিয়ামতের দিন যখন আল্লাহ হিসাব নেবেন, প্রথমেই আমার 3টা হিসাব হবে। একটা হবে মান রব্বুকা, তোমার প্রভুকে, রবকে। 2 নম্বর প্রশ্ন হবে কি, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন বিধান কি ছিল। 3 নম্বর প্রশ্ন হবে ওয়ামান নাবিয়ুকা, অথবা ওমা হাজার রাজুল, নবীজির সম্পর্কে তার স্বীকৃতি জানতে চাওয়া হবে। এখন এই 3টা উত্তর যদি এখান থেকে কেউ মুখস্থ করে যায়, এটা হবে না। আর তাছাড়া সেখানে প্রশ্নগুলি করা হবে আরবি ভাষায়। প্রশ্নগুলি কোন ভাষায়? আরবি ভাষায় প্রশ্নগুলি করা হবে। মুমিন ব্যক্তি সেই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে, আল্লাহর পক্ষ থেকে তাকে সেগুলি ফেরেশতারা শিখিয়ে দেওয়া হবে। আরবির ব্যাপারে যে কথা হয়, আরবি হচ্ছে পরকালের ভাষা, আরবি হচ্ছে কোরআনের ভাষা, আরবি হচ্ছে রাসূলের ভাষা। রাসূল বলতেন, উহিব্বুল আরাবির সালাসিন, 3 কারণে আমি আরবিকে ভালোবাসি। একটা হচ্ছে আমার মাতৃভাষা আরবি, দ্বিতীয় আল্লাহর কোরআনের ভাষা আরবি, তৃতীয় পরকালের ভাষা হবে আরবি। এই কারণে আমি আরবিকে ভালোবাসি। আমরা ওই কারণে আরবিকে ভালোবাসি। কোরআন আমরা আসলে সকলে বুঝি না। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা ফরজ। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর
ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো দিবসের মধ্যভাগ থেকে শুরু করে রাত্রি পর্যন্ত, এবং রাতের শেষ অংশে ফজরের সময় কোরআন তেলাওয়াত করো। কারণ ওই সময়ে নামাজ পড়া, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ওই সময়ের তেলাওয়াত করা কোরআনের, তার জন্য এটি আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে ইউকালু লিসামিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন তেলাওয়াত করতেই থাকো যেভাবে দুনিয়ায় তেলাওয়াত করতেছিলে, আর এইভাবে তেলাওয়াত করতে করতে তোমার জন্য কোরআনের বরকতে জান্নাতে আল্লাহ তাআলা মাকাম তৈরি করবে। দুর্ভাগ্য হলেও এটা সত্য, আমাদের জীবনের শত সহস্র সব পরিকল্পনা আছে, নামাজের পরিকল্পনা নেই। অসংখ্য পরিকল্পনা আছে, জিদ্দু জিহাদ আছে, কোরআন তেলাওয়াতের জিদ্দু জিহাদ নেই। অসংখ্য চিন্তা ভাবনা, প্ল্যান পরিকল্পনা আছে, কিন্তু পরকালের জবাবদিহিতার পরিকল্পনা আমাদের নেই। এই জন্য আমাদের জীবনটা সুন্দর হচ্ছে না, বরং দিন দিন যতটা আমরা সুন্দরের দিকে অগ্রসর হচ্ছি, ততটা বিপদের দিকে আমরা অগ্রসর হচ্ছি। নাউযু বিল্লাহ। বহু লোক আছে নামাজ পড়ে কিন্তু সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারে না, ভুল পড়ে। অনেক শুনেছি এরকম। অথচ আল্লাহ তাআলা বলেছেন যায়্যানুল কোরআন বিআসওয়াতিকুম, নবীজি বলেছেন কোরআনকে সুন্দর সুর দিয়া পড়ো। ফাইন্নাল সাউতিল হাসানা ইয়াজিদুল কোরআন হুসনা, কেননা সৌন্দর্য করে তেলাওয়াত কোরআনের সুন্দরকে বৃদ্ধি করে দেয়। দেখেন, ইংরেজি ইউরোপিয়ানরা বললে একরকম লাগে, চাইনারা বললে শুনতে আর এক রকম মনে হয়, আমেরিকানরা একরকম, ব্রিটিশরা আরেক রকম করে উচ্চারণ করে, তারপরে আমরা বাংলা বললে একরকম, আবার ওই ইন্ডিয়ায় যারা বাংলা বলে তাগো বাংলা শুনতে আরেক রকম। একই দেশে আমাদের ভাষা সিলেটের লোকেরা বোঝে না, তাগো ভাষা আমরাও বুঝি না, চট্টগ্রামের লোকের ভাষাও, যারা একদম গ্রাম্য আঞ্চলিক, এদের ভাষা বুঝবেন না, এত দ্রুত বলে, আর কি যে বলে বোঝার কোনো উপায় নাই, কি বাংলা বলে না অন্য কোন ভাষা বলে। কিন্তু একমাত্র কোরআন, একমাত্র ভাষা আল্লাহর নাজিলকৃত এই কোরআন বাংলাদেশের সব মানুষ তেলাওয়াত করলে যেমন আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষগুলি তেলাওয়াত করলেও একই রকম, কাবার ইমাম তেলাওয়াত করলে যেমন আফ্রিকার কৃষ্ণাঙ্গ কারি সাহেবগুলো তেলাওয়াত করলেও কি একই রকম সৌন্দর্য আওয়াজ তৈরি হচ্ছে। পশ্চিমা সাদা চামড়ার বরফাবৃত ইউরোপের মানুষগুলি তেলাওয়াত করলে শুনতে কি একই রকম। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সুন্দর করে তিলাওয়াত করো কোরআনকে তারতিলের সাথে, আর যেখান থেকে তোমার সহজ মনে হয় ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেখান থেকে তোমার কাছে সহজ মনে হয় সেখান থেকে তেলাওয়াত করো। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির, কোরআনকে আমি পড়ার জন্য, উচ্চারণ করার জন্য সহজ করে দিয়েছি। আমরা এই নামাজ মেরাজের প্রথম প্রধান অন্যতম আল্লাহ প্রদত্ত আমাদের জন্য নিয়ামত। এটা কি নামাজটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি নিয়ামত, আর যারা পড়ে না তাদের জন্য এটা কি আযাব। মসজিদের সামনে দিয়ে হাঁটি যায়
আজান হয়, যখন তারে বলে আজান হয়েছে আসো নামাজ পড়ো, ওই আমার কাজ আছে, তারপরে জোর করে ধরলে বললে আমার কাপড় পাল্টাইতে হবে, কথা বুঝছেন, জামা পাল্টাইতে হবে, এরপরে ধরবেন জোর করে চলো আজকে নামাজ পড়তেই হবে, বলে আমি গোসল করে আসি নাই, গোসল করতে হবে, তারপরেও নামাজে আসতে রাজি নয়, একটা না একটা অজুহাত সৃষ্টি করে। এই জাতীয় লোকগুলি যখন তার কেউ মারা যায় তখন জানাজায় এসে হাজির হয়ে যায়। জানাজা তার জন্য তো ফরজ না, নামাজ তো ফরজ ছিল, জানাজা তার জন্য কি ফরজ? ঘন্টার পর ঘন্টা কত গান হয়, মঞ্চ হয়, নাটক হয়, আর শত সহস্র মুসলমান ঘন্টার পর ঘন্টা, দিন যায় রাত যায়, কান পেতে শোনে, কিন্তু নামাজের খবর নাই। আছে? মিছিল হয়, মিটিং হয়, ঘন্টার পর ঘন্টা, হাজার হাজার লক্ষ লোক জমায়েত হয়, নামাজের রক্ত যায়, আজান হয়, নামাজে দাঁড়ায় না। সেই জন্য রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যখন বলা হবে সিজদা দাও, ইউকশাফু আন সাকিন, যখন সিজদা দিতে ডাকা হবে, ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, সিজদা দিতে আহ্বান করা হবে, ফালা ইস্তাতিউন, তারা আল্লাহর সিজদা দিতে পারবে না, সিজদা দেওয়া সম্ভব হবে না। এই সিজদা নামাজের মধ্যে আল্লাহ বাধ্য করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আজ নামাজকে আমরা শুধু সীমিত একটা পরিসর মনে করে থাকি। নামাজ আমাদের জীবনের মরণের সবচাইতে বড় প্রয়োজনীয় ইবাদত। রাসূলুল্লাহর ইন্তেকালের চূড়ান্ত সময়, সর্বশেষ নসিহত ছিল as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, নামাজ আর তোমার অধীনস্থ যারা, তারা শ্রমিক, তোমার কর্মী, তোমার অনুসারী, তোমার লেবার, যাদেরকে তুমি ডিজাইন করো, পরিচালনা করো, তাদের উপরে জুলুম করিও না, আর নামাজ ছাড়িও না। আছে রাসূলুল্লাহর এই কথা আমাদের জীবনে আছে? কত পরিকল্পনা আমরা পেশ করি, অথচ রাসূলুল্লাহর পরিকল্পনাগুলো আমরা পড়েও দেখি নাই, পেশ করবো তো দূরের কথা। আর বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর এত অভাব হয়েছে উম্মতের যে বেনামাজিরে নিয়া মিল্লাতে রাসূল বলে কবরস্থানে উঠাই দিতে হবে। রাসূলের উম্মতের অভাব আছে? আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নামাজ পড়তে বলেছেন। নামাজি ব্যক্তি নিরহংকার হয়, কি হয়? বিনয়ী হয়। মস্তক যে অবনত করে সে কখনো অহংকার হতে পারে না। আল্লাহ পাক বলেন অহংকার করা হারাম। বিনয়ী বান্দা যারা হবে তাদের লক্ষণ হলো ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামান। রহমানের বান্দা যারা বিনয়ের সাথে জমিনে চলে, আর ঝগড়া ফাসাদ, বিরোধ বিপত্তি এই সব দেখলে সে শান্তির পথে যায়, অশান্তির পথে যায় না। নিদর্শন হিসেবে নামাজ যে আল্লাহর শুধু বান্দাদের উপরে না, আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহকে সিজদা দেয়। কিয়ামতের দিন রাসূলুল্লাহ তার উম্মতগুলোকে চিনবেন, ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সিজদার জায়গা থেকে, কপাল থেকে আলো প্রকাশিত হবে। কি হবে? আলো প্রকাশিত। আর আমরা যারা সিজদা দেই নাই, নামাজ পড়ি না, নামাজের পরিকল্পনা করি না, আমাদের অনুসারীদেরকে নামাজ শিখাই না, পরিবারকে নামাজ শিখাই না, সন্তানকে নামাজের কথা বাধ্য করি না, নিজ দলের কর্মীদেরকে নামাজের পরিকল্পনা শেখাচ্ছি না, কিয়ামতে আল্লাহর দরবারে আসামি হতে হবে না হবে না? নামাজ কি ফরজ। রাজনীতি আমি করলেও পারি, না করলে আরেকজন করবে, আমার জন্য ফরজ না। কিন্তু নামাজ কি সর্বাবস্থায়
মুসলমান দাবি করলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নামাজ কি, যাকাত কি, বাঁচার উপায় আছে? কোনো ফাঁকা রাস্তা আছে যে বাইপাস এটা এড়াই চলা যাবে যে আমি মন্ত্রী ছিলাম, আমি বড় লিডার ছিলাম, পলিটিক্যাল পার্সন ছিলাম, ব্যস্ত ব্যবসায়ী ছিলাম, এইটাতে আমি পার হয়ে আসছি, বাঁচা যাবে? কোনো অবস্থাতে বাঁচার রাস্তা। নিদর্শন হিসাবে রব্বুল আলামিন পেশ করছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া দিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ তাআলা বলছেন, কি সুন্দর কথা, আকাশ এবং জমিনে যারা আছে সবাই আমারে সিজদা দেয়। কারে সিজদা দেয়? কে দেয় না বলেন? রব্বুল আলামিন বলেন, সকাল সন্ধ্যায় গাছগুলি আল্লাহকে সিজদা দেয়। রব্বুল আলামিন বলেন, ইয়াতাফাইয়াউ জিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। আল্লাহ তাআলা বলছেন, তারা কি দেখে না? আলাম তারা ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন, আমার সৃষ্টি জগতের এমন কোন বিষয় জিনিস নাই যারা আমার সিজদা দেবে। সকাল সন্ধ্যায় ডানে এবং বামে ছায়া সম্প্রচারিত করে তারা আমাকে অনবরত সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। সকালবেলা সূর্য উঠে গাছের ছায়া কোন দিকে যায়? পশ্চিম দিকে। আর সন্ধ্যায় সূর্য অস্ত হয়, গাছের ছায়া যায় কোন দিকে? পূর্ব দিকে। আল্লাহ তাআলা এটা তো আমরা দেখতে পাই, এই ছায়া কি দেখছেন কখনো? যারা জবাব দেন নাই তারা দেখেন নাই। গাছের ছায়া বুঝেন? এই ছায়া আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে সূরা আন-নাহল, এই গাছের ছায়াগুলি সকাল সন্ধ্যায় বিল গুদুবি ওয়াল আসাল, দুই সময়ে তাদের ছায়াগুলি দুই দিকে সম্প্রসারিত করে ডানে এবং বামে আমারে সিজদা দেয়। সুবহানাল্লাহ। এটা তো আমরা চোখে দেখতে পাই। গরম লাগলে প্রচন্ড গরমে গাছের ছায়া আশ্রয় নিই, অথচ এটি আল্লাহর নিদর্শন। রব্বুল আলামিন বলেন, বিনয়ী বান্দা যারা তাদের জন্য এটা নিদর্শন। যারা আল্লাহকে সিজদা দেয় তাদের ভিতরে কখনোই অহংকার থাকে না। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে যারা আছে সৃষ্টি জগতের সবাই আমাকে সিজদা দেয়, এমনকি তামাম ফেরেশতারাও আমার সিজদা দেয়। ওয়া হুম লা ইস্তাকবিরুন, যাদের ভিতরে মুহূর্তের জন্য কোনো অহংকার থাকে না। অহংকার থাকবে না। মুমিন ব্যক্তি, নামাজি ব্যক্তি নিরহংকারী হবে, তিনি বিনয়ী হবে। যারা অহংকারী করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে, তাদের শাস্তি কি রাসূলুল্লাহ বলেছেন। তাদেরকে দেখে এসেছেন কি শাস্তি হচ্ছে, আর সতর্ক করছেন আল্লাহ পাক রাসূলের মাধ্যমে তার নিজের ভাষায়। লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লাম তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। তুমি যে দাম্ভিকতা প্রদর্শন করো, জমির উপরে অহংকার করে লম্বা লম্বা কথা বলো, এই করবে সেই করবে, সাগর বানিয়ে নগর করে ফেলবে, এই সব যে বলো, ইন্নাকা লাম তাখরিকাল আরদা, তুমি কি জমিনটাকে পদাঘাত দিয়ে ধসিয়ে দিতে পারবে? অথবা এই জমিনে না চলে পাহাড়কে টপকে যেতে পারবে? পাহাড়ের উপর দিয়ে চলতে পারবে? সম্ভব? সম্ভব। রব্বুল আলামিন আরো বলেন, মুমিন বান্দা যারা আল্লাহকে সিজদা দেয় তারা বিনয়ী হয়, অহংকার থাকে না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, রব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ ইজারি, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। যেই লোক অহংকার করলো, আল্লাহর চাদর ধরে টানাটানি করলো,
আল্লাহর গায়ের চাদর ধরে টানার সাহস কারো আছে? কিন্তু টানে মানুষ, যে অহংকার করে। আছে না এরকম মানুষ? কি লম্বা লম্বা কথা বলে, কয়দিন পরে অস্তিত্ব পাওয়া যায় না। তাদেরকে দেখে যারা শিখে না, তাদের পরিণতিও আল্লাহ ঘটাইতে পারেন। পারেন কি পারেন না? সবচেয়ে বড় দাম্ভিক অহংকারী যে, সে আছে না এখনো? কোথায় আছে? মাটির তলে, মিশরের জাদুঘরে আছে। 1000 বছর অহংকারে তারা শেষ ছিল না। তার বড় বক্তব্য ছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব, আমার থেকে বড় আর কি আছে, আমি ধরলে সারি না, এরকম অনেক কথা সে বলতো। কিন্তু তারে মারার পর পানিতে ডুবে মরল। আল্লাহ কি বলেছিলেন? আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া, তোমার মাইনা শেষ হবে না, তোমার শরীরটাকে আমি রক্ষা করব। লিমান খালফাকা আয়া, তোমার পরে তোমার নাতিপুতি ছোটখাটো আত্মীয় স্বজন আরো আসবে, তো তারা যাতে 2 চোখে দেখতে পায়। এখন তারা আমরা দেখি 2 চোখে, আবার আমরাও তার পথে সমানে হাঁটতেছি। আছে না এরকম লোক? আছে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, রসুল্লাহকে যে নামাজ দিলেন, সেই নামাজ হচ্ছে একজন মুমিন বান্দাকে, তাকে বিনয়ের সাথে জমিনে আল্লাহর বান্দায় পরিণত করবে। নামাজের ভেতরে দাঁড়ালে এখানে আমির, এখানে ফকির, এখানে শ্রমিক, এখানে ড্রাইভার, এখানে জজ, পার্থক্য আছে? কেউ কাউকে সরাই দিতে পারবে? কিন্তু খাইতে গেলে হোটেলে ভিআইপি আলাদা, দাওয়াতে গেলে গেস্ট আলাদা, তারপরে গাড়িতে উঠলে ভিআইপি গাড়ি, ভিআইপি সিট, ভিআইপি রোড, ভিআইপি চেয়ার, ভিআইপি প্রটোকল। আছে না? কিসের ভিআইপি? আমিরুল মুমিনিন হযরত ওমরের কথা আপনারা শুনেন নাই? পারস্য থেকে লোক আসছে খলিফার দরবারে, খলিফারে খুঁজে পায় না। গাছের নিচে এক লোক শুয়ে আছে, এইভাবে হাত মাথার নিচে দিয়া, গায়ের থেকে ঘাম ঝরতেছে বালির উপরে। জিজ্ঞাসা করছে, আইনা আমিরুকুম, আইনা আমিরুকুম, ওই রাখাল, তোমাদের আমির কোথায়? ঘুম থেকে জাগলেন ওমর, লাল চোখ দিয়ে তাকালেন, বললেন, লা আমিরা লানা বাল্লানা খলিফা, আমাদের কোনো আমির নাই, আমাদের একজন খলিফা আছে, প্রতিনিধি আছে। কি বলো, তুমি বলতে চাও বলো। বললেন, সে কোথায়? বলো, তুই বলো না, সে যেখানেই থাকুক। সে বলল, আমি তার কাছে এসেছি, তার বার্তায় বলছে আমি সেই খলিফা। কলিজা আছে লগে? আছে লগে? অবাক হয়ে গেলেন, একজন আমির, কিসের প্রটোকল, কিসের সিকিউরিটি গার্ড? সবচেয়ে বড় সিকিউরিটি কে? আল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহর উপরে যাদের আস্থা বিশ্বাস দুর্বল হবে, দুনিয়ার শান্তি নিরাপত্তা তাদের কাছে দিতে পারবে না। কোনো বডিগার্ড নাই, পাহারাদার নাই, অনুচর নাই, একা একা আছেন। এমন রাষ্ট্র তিনি তৈরি করেছেন যেখানে তিনিও নিরাপদ, তার জনসাধারণও নিরাপদ। কার বিধান দিয়ে? কথা কন না, কার বিধান দিয়ে? না মানুষের তৈরি করা মতো বাদ দিয়ে? যেই সমাজ ব্যবস্থায় নামাজ প্রতিষ্ঠিত হবে, যেই পরিবারে নামাজ প্রতিষ্ঠিত হবে, সেখান থেকে আল্লাহর শান্তি নাজিল হতে থাকে। আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু শুধু নামাজ পড়ি। আল্লাহর ইবাদত কি শুধু নামাজ? রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা আমার নিদর্শন হিসেবে দেখতে পাও দিন এবং রাত, চাঁদ এবং সূর্য। এই দিন রাত আর চাঁদ সূর্য এগুলি দেখে এগুলির পূজা করো না, আমার পূজা করো, যেহেতু এগুলির রূপকার আমি আল্লাহ, এর স্রষ্টা আমি আল্লাহ, তার ইবাদত করো। সিজদা হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্যের চূড়ান্ত মাধ্যম। নামাজ হচ্ছে আল্লাহর প্রতি চূড়ান্ত মাধ্যম, আল্লাহর আনুগত্য প্রকাশের অন্যতম মাধ্যম।
হযরত মুসা আলাইহিস সালামের সামনে পৃথিবীর সবচাইতে শক্তিশালী জাদু যখন প্রদর্শন করা হলো, আল্লাহ পাক অর্ডার করলেন, মুসা ভয় পাইও না, তোমার হাতের লাঠিটাও ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম তাই করলেন। মুসার হাতের লাঠি সাপ হয়ে গেল। পৃথিবীর সবচাইতে বড় জাদু শক্তি মুসার লাঠির কাছে যখন অচল হয়ে গেল, সবচাইতে বড় জাদুঘরেরা অবাক হয়ে গেল। তারা বলতে লাগলো, জাদুঘররা সেজদায় পড়ে গেল, সাথে সাথে সেজদায় পড়ে গেল। আর বললো, ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমাদের মতো জাদু পৃথিবীতে আর কারো কাছে নাই। আমাদের জাদু সেকেন্ডের মধ্যে শেষ করতে পারে, এটা কোনো জাদু নয়, এটা হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। তারা সাথে সাথেই সেজদায় পড়ে গেল। এই দৃশ্য দেখার পরে ফেরাউনের মাথা আরো খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? এদেরকে আনলাম আমার বিজয় মিছিল করবে, এরা এখন মুসার বিজয় মিছিল করে। কথা কর না? এদেরকে আমি ফুলের মালা পরাবো জাদু দিয়া মুসাকে পরাজিত করে, আর এরা মুসার দলে ঢুকে মুসার ফুলের মালা গলা দিল। তার মানে তারা মুসা যে আল্লাহরে সেজদা দেয়, এরাও সে আল্লাহরে সেজদা দিল। আমি বড় রব, আমারে বাদ দিয়া মুসার আল্লাহরে তারা সেজদা দিল। ফেরাউনের মাথা আরো কি হয়ে গেল? খারাপ হয়ে গেল। সেজদা হচ্ছে আল্লাহর আনুগত্যের অন্যতম মাধ্যম। সুতরাং নামাজ জীবনে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা দাওয়াত দেব, কথা বুঝছেন? কিন্তু তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আপনি দাওয়াত দিয়ে থাকেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। হেদায়েত আপনি দিতে পারবেন না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যারা আপনি ভালোবাসেন সবচেয়ে বেশি, তারও হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনার কাছে নেই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসছেন কারে? আবু তালিব। এত ভালোবেসেছেন যেটার নজির বিহীন পৃথিবীর ইতিহাসে। কিন্তু হেদায়েত দিতে পেরেছেন? পারেন না। হেদায়েতের মালিক কে? মুসলমান ঘরে জন্ম নিলেই যে আপনি জান্নাতে যাবেন, মুসলমান হয়ে যাবেন, অসম্ভব, অসম্ভব। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ছেলে কি? আসতে বলছেন, ছেলে কি? কাফির। ডুবে যাওয়ার সময় তিনি আফসোস করছেন, ইয়া রব্বি ইন্না মিন আহলি, হে আল্লাহ, এটা তো আমার ছেলে, আমার পরিবার। আল্লাহ ধমক দিলেন, লাইসা মিন আহলিক, যেই লোক আল্লাহর কথা মানে না, তা আমার নবীকে মানে না, সে নবীর সন্তান হতে পারে না। সুতরাং ইসলাম ছাড়া, নামাজ ছাড়া, ঈমান ছাড়া আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। মিছিল, মিটিং, ইলেকশন যাই করেন, ব্যবসা বাণিজ্য, লেনদেন যাই করেন, ইসলামের বাইরে যাওয়া যাবে না। যদি যাইতে পারেন, আমিও কিছু করতে পারবে না, আল্লাহও কিছু করবেন না, কিন্তু ঘাটে গেলে ধরা খাইবে। কথা বুঝছেন কিনা? দিন শেষে আল্লাহর কাছে আসতে হবে, সেই দিনটাকে একটু মনে রেখেন। রাসূলুল্লাহ সেই কথাই বলছেন মেরাজ থেকে এসে, আমার উম্মতেরা, আমি সব দেখে এসেছি। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন, আমার রাসূল যা এনেছে, যা বলেছে তা গ্রহণ করো, যার থেকে নিষেধ করেছে তার থেকে দূরে সরে দাও, ছেড়ে দাও। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কাবলা জুমা